আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক কিছু ভালো আছেন। সব মেহেদি আছেন, অনেক ভালো আছি। আজকে অনেক সকাল সকাল বেরিয়েছি, একদম কুয়াশা ভরা সকাল আর কি, খুবই ভালো লাগতেছে। আর যাবো হচ্ছে আজকে বিরিশিরি কোনো একটা জায়গা ঘোরার জন্য। আর দেখেন আমাদের এলাকাতে কি পরিমাণ কুয়াশা পড়ছে, অনেক পরিমাণ কুয়াশা পড়ছে। তো এই শীতের দিনে আসলে যদি গাড়ি না চালাইতাম, যদি সময় পাইতাম, তাহলে হচ্ছে খেজুরের রস খাইতে যেতাম। কিন্তু ভাই সময় নেই ভাই, এই জন্য যাইতে পারতেছে না, ছবি ছাড়তে পারতেছে না, ভিডিও আপলোড করতে পারতেছে না, প্রত্যেকটা দিনে টিপ মারতে হইতেছে। তো যাক, আল্লাহ ভরসা, গাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করে নিয়ে বেরোইছি। আর এই যে বড় ভাই আসতেছে, চলেন এখন আমরা বেরোয় যাবো। আর বাইরে অনেক পরিমাণ ঠান্ডা, কিন্তু ঠান্ডার সুজনে গাড়ি হাত পা মানে বড় হয়ে যেতেছে, মানে সত্যি থাকে না হাতে। তো চলেন আল্লাহ ভরসা, এখন আমরা হচ্ছে বেরিয়ে। আর এই যে নায়ক সাহেব আসতেছে, ওনাদেরকে কিন্তু মূলত নিয়ে যাচ্ছে আজকে। আজকে মূলত যাবো হচ্ছে, আপনারা তো জানেনই কোথায় যাইতেছি। তো এইখান থেকে টান দেন টান দেন টান দেন, আল্লাহ জানে গোষ্ঠী মার তোমরা সামনে বসতেন ভাই, সামনে বসতেন, টান জোরে লাগাই দেন, জোরে গোষ্ঠী মার, জোরে, হ্যাঁ জোরে, বাস সামনে লাগেন, হ্যাঁ আবার করলে গে লাগান, টাকা দেন, সাইড 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 সাইড, একাই লাগবো, গোষ্ঠী মারছি জান। উফ, বাইরে প্রচুর শীত। আর গাড়ির ভিতরে উঠলে মনে হয় কোনো ঘরে ভিতরে উঠে গেলাম ভাই, না গরম। বিজয় ভাই আল্লাহ ভরসা, দোয়া করে আগাইলাম ভাই, যাই গিয়ে আবার দেয়া হবো রাত্রেবেলা। আল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে, যদি নিয়ে আসে সহি সালামত। তো যাক, বেরোইলাম। আর এখন যাবো প্যাসেঞ্জার ওখানে, ওনারা সবাই রেডি হয়ে দাঁড়ায় আছে। তো চলেন আমরা এখন যাই। আর রাস্তা কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা, তো কুয়াশার ভিতরে সবাই দেখে শুনে গাড়ি চালাবেন, আল্লাহ ভরসা। যাই হোক, আমরা পার্টি বাড়িতে গেছি, যাওয়ার পরে ওনারা সাথে সাথে উঠে গেছে। আর তেমন একটা লেট হয় নাই, এই জন্য সব থেকে বেশি ভালো লাগছে যে সকাল সকাল ভাই একটা জায়গায় যাওয়ার পরে যদি ওনারা যদি লেট যদি না করে, সেক্ষেত্রে কতটা ভালো লাগে, ভালোই লাগে আসলে, আমার কাছে খুবই ভালো লাগে। এবং কি রাত্রেবেলা যখন ওনাদের সাথে আমি কথা বলছিলাম যে ভাই আসলে দেখেন, যেহেতু শীতের দিন, অথচ আমাকে নিয়ে কষ্ট দিয়েন না। তো আপনারা কোন টাইমে বের হবেন, আমাকে টাইমটা বলে দেন, দেন আমি ওই টাইমে আপনাদের ওখানে হাজির থাকবো। তারপরে হচ্ছে যে ওনারা বললো যে ভাইয়া আপনাকে কষ্ট দিব না, আমরা বুঝি আসলেই যে আসলে সকালবেলা আসলে ঘুম নষ্ট করে আইসা বসে থাকা কতটা খারাপ লাগে। পরে বললো যে আমরা এই টাইমে উঠবো, তুমি এই টাইমে থাকো। তো যাক, আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে বেরোইছি। আর ওনারা টাইম টু টাইম মানে আর কি বেরোয় পড়ছে, আমার জন্য দাঁড়াইছিল। আমি ভাবছিলাম যে ওনাদের জন্য আমার অপেক্ষা করতে হবে, এখন দেখি ওনারা আমার জন্য 10 মিনিট দাঁড়ায় আসছিল। তো যেহেতু কুয়াশা পড়ছে, এই জন্য যাইতে একটু কষ্ট হইতেছে, তার জন্য বলছি যে ভাই যেহেতু কুয়াশা পড়ছে, এই জন্য আসতে লেট হয়েছে। তো সামনে একজনকে বহাইছি, পুরো নায়ক, হিপ হপ স্টাইলের একজন নায়ক বহাইছি সামনে। তো বই আবার নাউজুবিল্লাহ আস্তাক পড়া মানে দোয়া দরুদ পড়া শুরু করে দিছে, কারণ সামনে যে পরিমাণ কুয়াশা পড়ছে, কুয়াশার সুদনে আসলে কোনো কিছু দেখা যায় না। 10 হাত 20 হাত কাপ আগে কোনো কিছু দেখা যাইতেছে না। আমি আমার ভাবে 40 50 30 40 যেখানে যেটা চালানো যাতেন ওইভাবে হচ্ছে নিয়ে যাইতেছি। তো চলেন আল্লাহ ভরসা যাইতে থাকি। জানি না সামনে কুয়াশার অবস্থা কি অবস্থা, ভয়াবহ অবস্থা নাকি কি, সবাই বুঝতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। আর যাক, আলহামদুলিল্লাহ পাম্পে চলে আসলাম। বর্তমানে কিন্তু এখন এই পাম্পে গ্যাস নিতেছি, আমাদের যাত্রীরা কিন্তু এখানে দাঁড়ায় আছে। তো যাক, মুক্তাগাছা পার হয়েছি। আর এখন আছে হচ্ছে আজাদ সিএনজি ফিলিং স্টেশনে, ঢাকা রোডে আছি বর্তমানে। আর বাইরে অনেক ঠান্ডা রে বাবা, রে বাবা, উফ অনেক ঠান্ডা। আর এই যে আমার গাড়িতে কিন্তু গ্যাস ঢুকতেছে। আজকে কিন্তু অলরেডি 200 প্রেশার আছে। আজকে কপাল অনেক ভালো যে প্রেশারটা ভালো আছে, এখানে কত আছে 180 90 আছে। তো যাক, অন্য দিনের প্রেশার তেমন একটা থাকে না, আজকে মাশাআল্লাহ বেশ ভালো প্রেশার আছে। কিন্তু গাড়ির অবস্থা খুবই ভয়াবহ, একদম কালা কুচকুচ হয়ে গেছে, কাদা কুদা দিয়া শেষ। যাক, আমাদের পাম্পে থেকে গ্যাস নেওয়া শেষ। আর এখন কিন্তু আমরা নেত্রকোনা বিরিশিরির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমি কিন্তু প্রথম থেকে বলছিলাম কিনা কেউ জানেন কিনা আজকে কোথায় যাইতেছি, তা শিওর জানি এটা কিন্তু ফার্স্টে থেকে আমি কিন্তু তেমন ভাবে বলছি কিনা, কেউ যদি ধরতে পারছেন তবে কমেন্টস করে জানাবেন যে ভাই আমি জানি আজকে আপনি কই যাইতেছেন। তো যাই হোক, তো যাক, আমরা গ্যাস নিয়ে বের হইলাম, ময়মনসিংহ বাইপাস থেকে গ্যাস নিলাম। তো গ্যাসের প্রেসারটা মাশাআল্লাহ 200 পাইছি। আছে কপালটা যে কি পরিমাণ ভালো, কার মুখ দেখে যে সকালে বেরোইছি, গোষ্ঠী মারার এক লোকের মুখ দেখে বেরোইছি, এই জন্য হচ্ছে গোষ্ঠী মারা একটা প্রেসার পাইছি পাম্পে। তো যাক, আলহামদুলিল্লাহ প্রেসার পাওয়ানে ভালো লাগছে, কারণ আসার সময় কোনো টেনশন নাই। কারণ হচ্ছে যে আজকে যেহেতু দিনের বেলা সকালবেলা যাইতেছি, তো রাত্রেবেলা আবার কিন্তু আমার ঢাকা যাইতে হবে। মানে যেহেতু শীতের দিন চলে আসছে, টিপের চাপ পড়ে গেছে, সবাই কম বেশি সবাই চালাইতেছে, সবাই টিপ মারতেছে, এই জন্য ভালো লাগতেছে। রাস্তাঘাটে জ্যাম একটু বেশি হলেও ভালো লাগে, শীতের দিনে গাড়ি চালাইতে ভালো লাগে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালো লাগে। তো যাক, এদিক দিয়ে রাস্তার একটু টুকটাক কাজ করতেছে, এই জন্য একটু সিরিয়াল দেয়া কিছু কিছু গাড়ি দাঁড়ায় আছে, দেন আমরাও কিন্তু যাইতেছি। তো দুই পাশে মূলত যাইতেছে। আর আজকে কিন্তু রোদ উঠতেছে, কেমন জানি একটা রোদ উঠতেছে, মানে 3-4 দিন যাবত কিন্তু রোদ ছিল না, আবার এই 2-3 দিন যাবত একটু কুয়াশা একটু বেশি, আবার হচ্ছে যেন আজকে হচ্ছে যে রোদ উঠে পড়ছে, এজন্য ভালো লাগছে বেশি।
তো জানি না আমাদের স্পটে পৌঁছাইতে পৌঁছাইতে কয়টা বাজে যা, যেহেতু রাস্তার কাজ চলতেছে এখানে একটু লেট হইতেছে। তো সামনে হয়তো বা জ্যাম থাকতে পারে, এখানে যেহেতু গাড়ি লম্বা, বিশাল লম্বা সিরিয়াল, তো বাসও দেখি ঢুকতেছে, দেখি সামনেও আমাদের কোনো অবস্থা ভয়াবহ হয় কিনা। তো দেখি যাওয়া যাক সামনে কি হয়। সামনে মনে হয় জ্যাম একটা পাবো না, আর ঠিক বলা যায় না ভাই, আসলে ওই অগ্রিম কোনো কিছু না বলাই ভালো, জ্যাম পড়ে না পড়ে না। রাস্তার কাজ যেহেতু চলতেছে সেখানে একটু মানে পেলাপেলি করতে হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকে জানি না বাস কয়টা বাজে মানে পৌঁছায় তার কোনো ঠিক ঠিকানা নাই। তবে এখানে রাস্তার কাজ চলার জন্য একটু ধীরে স্থিরে যাইতে হইতেছে, তা না হলে কিন্তু এখন কিন্তু অনেকটুকু রাস্তা কিন্তু আগায় যাইতে পারতাম। তো চলেন দেখি সামনে কি অবস্থা। আমার গাড়িতে যতগুলা প্যাসেঞ্জার আছে ওনারা সবাই ফ্যামিলি মেম্বার, এই জন্য হচ্ছে ওনাদের কাউকে আমি ডাক দিয়ে ডিস্টার্ব করলাম না, কারণ এত সুন্দর একটা জায়গাতে যাইতেছি আমি একা ফিল নেই। কারণ ওনারা হচ্ছে সবাই ঘুমাইতেছে, মানে গাড়ির ভিতরে জায়গায় মেগায় দিয়ে বেসকায় বুসকায় ঠ্যাং উঁচা করে দিয়ে এক একজনে যে যেমনি পারতাছে ওইভাবে ঠিকভাবে ঘুমাইতেছে। পরে দেন তারপরে আমি তেমন ভাবে ডিস্টার্ব করলাম না, কারণ কত সুন্দর একটা জায়গাতে যাইতেছি। কারণ হচ্ছে অপরিচিত রাস্তা, অপরিচিত জায়গা সবসময় সুন্দরই হয়। যেহেতু আজকে আমরা বিরিশিরি বর্ডারের উদ্দেশ্যে যাইতেছি, সেখানে একটা বর্ডার একটা ভাব চলে আসছে। এই বাম দিয়ে নদী নালা খাল বিল পাহাড় পর্বত ডান পাশ দিয়ে, মানে ভালোই লাগতেছে আর কি। তো যাক, আমরা যেহেতু যাইতেছি তো সামনে একটা হাইস গাড়ি যাইতেছে, গাড়িটা আমাদের একটা পরিচিত স্ট্যান্ডের গাড়ি, আমাদের স্ট্যান্ডের একটা গাড়ি। হঠাৎ করে ওনার সাথে রাস্তায় দেখা হয়ে গেল, বললাম যে ভাই কোথায় যাবেন, উনিও বললো বিরিশিরি যাবে। তো আমিও বললাম যে ভাই আমি তো নেত্রকোনা বিরিশিরি দুর্গাপুর যাচ্ছি। পরে ওনার সাথে মানে হাই হ্যালো কথা বললাম। পরে যেহেতু উনি আমাদের স্ট্যান্ডের একজন বড় ভাই, এজন্য ওনাকে সামনে দিয়ে দিছি। আমাকে সামনে যাইতে বললাম যে না ভাই আমি সামনে যাব না, আপনি সামনে যান। ওনাকে সামনে দেওয়ার মানে হইতেছে যদি কোনো সামনে কোনো বিট মারে ভাঙ্গা বুঙ্গার ভিতরতে যদি চলে যা, তার কারণে হচ্ছে আমি পিছনে দেখতে পাবো, বুঝতে পারবো, কারণ উনি তো চালাইতে যাবো। যেহেতু একটা অপরিচিত রাস্তা, আমাদের পরিচিত, এর আগে কিন্তু অনেকবার এই দিক দিয়ে চলাচল করছি। তারপরেও প্রতি বছর কিন্তু আমাদের সিজন হলে কিন্তু এদিকে আসতে হয়, কারণ আমরা তো আর প্রতি মাসে সপ্তাহে এদিকে আসি না, বছরে 6 মাসে একবার বা 5 মাসে একবার 2 মাসে একবার টিপ হলে আসি। তাছাড়া তো কারণ এই রুটে আমরা তেমন একটা চলাচল করি না, কারণ বুদ্ধি করে, এর জন্য ওনাকে আগে দিয়ে দিছি, কারণ ভাঙ্গা ভঙ্গা রাস্তা উনি বাইচে বইচে চালাই যাবো, তার পিছে পিছে আমি হামদায় দিব। কারণ এই দেন বলতে বলতে এই যে সামনে একবার হালকা হালকা ভাঙ্গা আছে, উনি স্লো যাইতে একটু মানে একটু ওনার গতিতে যাইতেছে, একটু দূরে যাইতেছে, আমি কিন্তু আমার ভাবে যাইতেছে একদম স্লোতে। কারণ হচ্ছে ওনার গাড়ির দাম আমার গাড়ির দাম রাত দিন তফাৎ, এই জন্য হচ্ছে আমি ওইভাবে হচ্ছে চালাই না। অনেক গাড়ি ড্রাইভার আছে আমার ওভারটেক করে চলে যাতেন, আমি রাগারাগি করি না, যাক গা যার যেমনি মন চাই যাক, সমস্যা নাই। চলেন, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সামনে আগাতে থাকি। আর যাই হোক, আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে একদম দুর্গাপুর বিরিশিরি। জি, তো যাক, আর এই যে গাড়ি এখন এখানে রাখলাম, আর এই যে আমাদের আরেকটা গাড়ি পিছনে আছে, উনি ঢুকতেছে, আমাদের যাত্রী সবাই নামাই দিতেছি, কারণ এটা হচ্ছে কাঠের ব্রিজ, আর এখানে যাওয়া যাবে না, আমরা সবাইকে নামাই দিলাম, নামাই দিয়ে এখানে খালি গাড়ি পার করতে হবে। আর এখানে ব্রিজে মনে হয় 300 টাকা টোল দেওয়া লাগবে, দেখি আল্লাহ ভরসা। দেন ওটাও লাগাই দেন, হ্যাঁ লাগাই দিয়ে আপনারা চলে যান গা। তো যাক, আমরা এই যে সবাই নামাই দিলাম, তো আল্লাহ ভরসা এখন হচ্ছে আমরা ব্রিজ পার হবো। ভাইয়া ছবি হবে না, সরি, আন্তরিকভাবে দুঃখিত, আমি কারো ছবি উঠাই দিতে পারবো না। এই দেখেন আল্লাহ ভরসা কাঠের ব্রিজ পার হইতেছি, গোষ্ঠী মারার গাড়ি কিন্তু 3-4টা ড্রাইভার পাই গেছি, মানে এখানে রেগুলার ভিডিও দেখে 3-4 জন লোকজন পাইছি, গোষ্ঠী মারার লোক, ওনারা হইতেছে সামনে চলে গেছে, আর গোষ্ঠী মারছে রে, কাঠের ব্রিজ পার হইতেছি, লাউজিবিল্লাহ ইস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবাই দোয়া দরুদ পড়া শুরু করে দিই আমরা। যদি ভাই এনে গাড়ি যদি পয়রা যা আলাই না করো, কোনোভাবেই কিন্তু উঠানো সম্ভব না। তো দেখেন আমরা কিন্তু কাঠের ব্রিজ পার হবো, তো চলেন আল্লাহ ভরসায় এখন আমরা কাঠের ব্রিজ পার হয়ে দেন ওই পারে চলে যাই। এখানে দাঁড়াইছি, ওই গাড়িটা একটু ডিস্টেন্সে রাখি, কারণ দুর্ঘটনা ভাই বলা যায় না, যে কোনো সময় হয়ে যেতে পারে, এই জন্য হচ্ছে ডিস্টেন্সে রাখছি। এই যে আন্টির একটু সাইড দিয়ে দিই, আন্টি এমন টাইমে আসছে, আপনার এই দিক থেকে আসছে, বলছে চাপা করেন, আপনি এই কম্বল চাপা করেন, কেমনে রাখছেন, কেমনে করে চিকন করে ধরেন। হ্যাঁ দেখতেছেন না গাড়ি কুচকুচ করতেছে, চাপে না। যাই ব্রিজের উপর তো যাইতেছি ভাই, গোষ্ঠী মারছে, ব্রিজ শুরু হতো ক্যাশ কুচ করতেছে, এরকম অবস্থা। যাক আল্লাহ না করুক, কাঠের ব্রিজে আসলে বিরিশিরি আর আসা হবে না, ভয় লাগতেছে ভাই, অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাক আলহামদুলিল্লাহ আমরা ঠিকভাবে ব্রিজ পার হইলাম, আর এখানে আমাদের ব্রিজে 300 টাকা হয়তো টোল দিতে হবে। গোষ্ঠী মারছে, 300 টাকায় দিয়ে আমার কয় টাকা নিবো, এখানে 300 টাকায় তো আছে। যাক ওনাকে 300 টাকা দিয়ে দিতে হবে আমাকে, টাকা 300 আমি একটু গোছায় রাখি, কারণ হইতেছে এখানে মানে যাওয়া আসা 300 নাকি আল্লাহ জানে।
যদি যাওয়া আসা হয় তাহলে তো ভালোই, আর যদি পার হইতে আপনার 600 টাকা লাগে তাহলে তো অবস্থা খুবই ভয়াবহ। আল্লাহ মাহবুবই জানে আপ ডাউন হবে কিনা। তো দেখি কি বলে ওনারা, আপ ডাউন যদি হয় তাহলে তো ভালোই, আর যদি না হয় তাহলে কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। যাক আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু একটা স্পটে এসে পৌঁছালাম। গাড়ি অবস্থা খুবই ভয়াবহ হয়। এই যে একটা স্পটে এসে পৌঁছালাম, জায়গার নাম আমি শিওর জানতাছি না, মানে চিনি না, কোনো সাইনবোর্ড না, কোনো কিছু দেওয়া নাই। তো দেখি এখানে কিছু অসংখ্য গাড়ি আছে, দেন এই দিক থেকে ঘুরে ঘুরে দেখবো, কারণ এখানে আজকে ফার্স্ট, আজকে নিউ আসছি এখানে, তাছাড়া কিন্তু এর আগে কখনো আসি নাই। তো এখানে একটা ফুচকা দোকান আছে, দেখা যাইতেছে লোকেশনটা হয়তো জুম বাড়ি দিলে দেখা যাবে না। তো দেখি পাহাড়ের ভিতর দিয়ে একটু দিক দিয়ে ঘুরবো, দেন একটু সকাল, যেহেতু সকালবেলা আসছি, আস্তে আস্তে দুপুরে গেছে, এখানে নীল পানিও আছে জায়গায় জায়গায় অনেকে বলতেছে। তো দেখি একটু পরে আমরা একটু ঘোরাঘুরি করে দেন এখানে দেখবো আর আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো যাই হোক, আমরা কিন্তু ঠিক টাইমে চলে আসছিলাম অনেকক্ষণ আগেই, আর আসার পরে গায়ে গায়ে কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর আসলে এখানে ঘোরার মতো কোনো কিচ্ছু আমার পছন্দ হয় নাই, যেন ওইখানে এই যে চান পাহাড় নাকি যেন পাহাড়, ওইখানে গেছিলাম, ওইখানে ঘোরার মতো কিছু নাই। আর এখানে শাহিন ভাই আছে, এখানে গাড়ি রাখছে, আর আমার গাড়ি হচ্ছে ওইখানে রাখছি। আর সামনে হচ্ছে বিজয়পুর, মানে বিজেপি চেকপোস্ট, আর আমরা কিন্তু এখানে আসছিলাম। তো একটু পরে এখান থেকে চলে যাবো, আর তেমন একটা ঘোরাঘুরি করি নাই, কারণ ভাই যে পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, পা মা ব্যথা হয়ে যাবো, যে কারণে আর ঘোরাফেরা করি নাই। গাড়িতে বসে ছিলাম, অনেকক্ষণ রেস্ট নিচ্ছি। তো এখন বেরোয় চলে যাবো। তো চলে না বর্ষা, আমরা এখন এখান থেকে বেরোয় দেন সোজা চলে যাবো। যাই হোক, আমরা সারাদিন কিন্তু ঘোরাঘুরি করছি, ঘোরার মতো তেমন কোনো মানে কিছু পাইলাম না এখানে। একটা যে ছবি উঠামো তেমন একটা মনে সাথে ভালো ছিল না, কারণ ভাই কারে যে ছবি উঠামো, যেগুলো নিয়ে আসছি সবগুলা ফ্যামিলি, এজন্য ওনাদেরকে আমি একটা বলতে পারি না যে ভাই আমি একটা ছবি উঠাই দেন, মানে নিজের কাছে কেমন জানি লাগতেছে, একটা সরম একটা ভাব চলে আসছি। আর দুর্গাপুর বিড়িশিরি যেখানে আসছিলাম সেখানে জায়গাটা ভাই আমার একদমই পছন্দ না, মানে কেমন জানি একটা মরা মরা একটা ভাব। আর আজকে রোদ উঠছে, রোদের তাপমাত্রা একটু বেশি, মানে কেমন জানি। তো আপনারা দেখতে পাচ্ছেন রোদের তাপমাত্রা যদি বলি, সকালে যখন আসছিলাম অনেক কুয়াশা ছিল, আর এই দেখেন আমার সামনে একদম রোদের যে তাপমাত্রা, মানে সূর্য কিন্তু ডুবে গেছে, মানে আর কি সূর্য থাকতে আমরা বেরিয়ে পড়ছি, কারণ পাহাড়ি এলাকা রাস্তা আসলে ভালো না, বর্ডার সাইড এলাকা। ওনারা ফ্যামিলি যেহেতু একটু শিক্ষিত টাইপের লোক, ওনারা বললো ঠিক আছে আমরা আগে ভাগে চলে যাবো, এই জন্য দেন হচ্ছে আমরা আগে ভাগে বেরিয়ে পড়ছি। আবার যাওয়ার সময় আবার গ্যাসও নিতে হবে, মানে যাই গ্যাস পাবো কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই। আবার রাতে হচ্ছে আমার টিপ আছে, এই জন্য আমি ওনাদেরকে বলছি যে ভাই আমরা যত তাড়াতাড়ি পারি এখান থেকে চলে যাই, কারণ পাহাড়ি এলাকা ভাই আসলে দেরি না করায় ভালো, দিকে একটু মানে ভালো না আর কি, মানে জায়গাটা। পরে ওনারা বললো ঠিক আছে আমরা চলে যাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ে মানে কোন একটা মানে রাস্তাতে মনে মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি, দুই পাশে একবারে কোনো বাড়িঘর নাই, পুরা একদমই গোষ্ঠী মারা অবস্থা, কারণ মরুভূমির মতন লাগতেছে, মাঝখান দিয়ে রাস্তা, দুই একটা হিয়াল কুত্তা সামান দিয়ে যাইতেছে, ভালোই লাগতেছে আর কি। তো এই জন্য আর কি বেশি ভালো লাগছে, যেখান দিয়ে আসছিলাম ওইখান দিয়ে চলে যাইতেছি প্রায়। তো আসার সময় কিন্তু আমাদের 300 টাকা কাঠের ব্রিজে টোল দিতে হয়েছে, আবার যাওয়ার সময় কিন্তু 300 টাকা টোল দিতে হবে। অলরেডি 600 টাকা কিন্তু টোল আমাদের এখানে যাবে গা। তো 300 টাকার টোলটা একটু বেশি করে ফেলাইছি, এলাকার মানুষজন কেমন দিন একটু টোলটা বেশি করে ফেলাইছে। যাই হোক, যেহেতু ওনারা একটু শিক্ষিত টাইপের লোক ছিল, ওনাদের সামনে আমি আসলে ভিডিও করি নাই, ছবি উঠাই নাই, মানে ওনারা এইসব আসলে পছন্দ করে না। কারণ আসলে ভাই একটা ট্রিপে গেলে, প্যাসেঞ্জারের বাড়িতে গেলে ওনাদের আচার ব্যবহার দেখে বোঝা যায় ওনারা কেমন মানুষ। ওনারা লোক ভালো ছিল, আমাকে পর্যাপ্ত পরিমাণ মানে খাবার খাওয়াইছে, মানে যতটুকু আমাকে সার্ভিস দেওয়ার, মানে আমার থেকে ওনারা বেশি আমাকে দিছে আর কি। আমি ওনাদেরকে তেমন কোনো সার্ভিস দিতে পারি নাই, তেন ওইখানে যে 2-3টা স্পট আছে, 3টে স্পট আছে, ওই 3টে স্পট আমি ওনাদেরকে ঘুরাইতে পারছি নিয়ে। তাছাড়া বেশি কিছু আমি দিতে পারি নাই। আরেকটা জিনিস যেটা হচ্ছে কাঠের ব্রিজ, দেন ওইটা দিয়ে নিয়ে গেছি, আবার ওইটা দিয়ে নিয়ে আসছি। আর পাম্পে কিন্তু গ্যাসও নিতে পারি নাই আজকে, মানে যে গ্যাস আছে ওই গ্যাসেই যাওয়ার সময় একটা ভালো একটা প্রেশার পাইছিলাম, আপনারা জানেনই যে পাম্পে থেকে গ্যাস নিয়েছিলাম, 200 প্রেশারে গ্যাস নিয়েছিলাম। এর জন্য হচ্ছে যে ওইখানে পাম্পে আর দেরি না করে সোজা বাড়ির দিকে চলে আসছি। আর ওনাদেরকে কিন্তু নামাই দিয়ে বেরিয়ে পড়ছি আর কি। আর 2-3 জন লোক আছে আমাদের সামনে নামাই দিতে হবে। তো যাই হোক, আজকে কিন্তু ভাড়া ছিল হচ্ছে 7,000 টাকা ভাড়া ছিল। ভিডিওটা এখানে শর্টকাট করে দিই, কারণ আমার ফোনে তেমন একটা চার্জ নাই। 7,000 টাকা ভাড়া ছিল। আমার গ্যাস গেছে মাত্র 1570 টাকার মতো গ্যাস ঢুকছে, একদম নীল ট্যাঙ্কি ছিল। যাওয়ার সময় কিন্তু তেলের মতো চালাইতে হয়েছে আর কি, লাল বাতিতে পুরো একদমই। তারপরে হচ্ছে 600 টাকা টোল দিলাম, 7,000 টাকা ভাড়া ছিল। আর খোরাকি নিতে হয়েছে আমাদের 1400 টাকা, 1200 করে। তো 1400 টাকা খোরাকি, 600 টাকা টোল, আর 1600 টাকা গ্যাস ঢুকছে। গ্যাস কিন্তু পরবর্তী যে নেক্সট যে টিপে যাবো ওই টিপে কিন্তু বেশি ঢুকবো, কারণ হইতেছে ওইখানে কমসে কম 1200 টাকা বা 900 টাকার মতো গ্যাস ইজিলি বেশি ঢুকবে। তো ওইটা ম্যানেজ করে কিন্তু দেন চলে আসছে ওনাদেরকে নামাই দিয়া।
তো যাই হোক এখান থেকে বাসায় যাওয়ার পরে দেন প্যাসেঞ্জার কাছে সোজা চলে যাবো, কারণ প্যাসেঞ্জার অনেক ফোন দিয়ে তাড়াহুড়া লাগাই দিছে। তো জুলুমের পথ আগায় না, আপনি জানেন তো সামনে বড় দুইটা আজদা পড়ে গেছে, এজন্য আগাইতে পারতেছি না। তো চলেন আজকের মতো এখান থেকে সবার থেকে বিদায় নিয়ে যাই, কারণ আজকে আর ভিডিও তেমন একটা বড় করতে চাই না। আর ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল টুল হয়ে থাকে ভাই ক্ষমা দৃষ্টি দেখবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।